পয়লা মার্চ থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। দোল এবং হোলি উপলক্ষে মাঝে দুদিন বন্ধ ছিল এই পরিবর্তন রথযাত্রা। শুক্রবার বিজেপি জেলার সাংগঠনিক পক্ষ থেকে দক্ষিণ বিধানসভা চিত্রা মোড় থেকে শুরু হয় পরিবর্তন রথযাত্রা। উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপি নেতা ও নেত্রীরা। পরিবর্তন রথযাত্রাটি কুলটি হয়ে পুরুলিয়া জেলায় যাবে বলেই জানান অগ্নিমিত্রা পল। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আসানসোল থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। কথা বলবো জয়ন্তর সাথে, জানার চেষ্টা করবো জয়ন্ত, এই যে বিজেপির পরিবর্তন রথযাত্রা আসানসোলে বের হয়েছে, এখানে নেতৃত্বরা কারা কারা উপস্থিত রয়েছেন এবং কিভাবে সেখানকার মানুষের কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ? দেখো, ভারতীয় জনতা পার্টির এই রথযাত্রাটা শুরু হয়েছে বেশ কদিন হলো। বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, বিভিন্ন জেলায় শুরু হয়েছে। 9টা জায়গাতে হচ্ছে, এটা আমরা জানতে পারছি। আসানসোল জেলা পশ্চিম বর্ধমানে কালকে কল্যাণেশ্বরী মন্দির থেকে হয়েছে। তারপর আসানসোল আজকে দক্ষিণ বিধানসভা অন্তর্গত চিত্রা মোড় থেকে অগ্নিমিত্রা পাল দাঁড়িয়ে শুরু করেছেন। সে যাত্রা কুলটিতে গেছে। কুলটিতে এখানে কুলটির বিধায়ক ছিলেন, কুলটির নেতা নেত্রীরা ছিলেন। সেখান থেকে নারকেল ফাটিয়েছে, সেখান থেকে আবার শুভযাত্রা শুরু করেছিলেন। সেই যাত্রা ডিসেম্বর হয়ে দামোদর নদী পার করে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঢুকেছে। সেখানে পরিক্রমা করবে রথযাত্রা আমরা জানতে পারছি। কিন্তু বিভিন্ন জায়গায় কালকে যেমন আসানসোল বুদা ময়দানে যেখানে একটা সভা হয়েছিল পরিবর্তন রথযাত্রা নিয়ে, সেই সভাতে উপস্থিত হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডা ছিলেন, সঙ্গে ছিলেন আরো জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব ছিলেন, উপস্থিত ছিলেন। সেখান থেকে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, সভা মাধ্যমে সেখান থেকে রথযাত্রার সূচনা করা হয়েছে। আসানসোল শহর পরিক্রমা করবে। আজকে আসানসোল শহর পরিক্রমা করে অন্য জেলাতে প্রবেশ করবে রথ, এমনটা আমরা জানতে পারছি। কিন্তু তোমাকে জানি, সাধারণ মানুষরা কিন্তু রথ যাত্রা দেখার জন্য আমরা রোডের পাশে অনেক মানুষকে দেখতে পেরেছি। তারা রথযাত্রা দেখছে, যে প্রচারের মাধ্যমে যেহেতু বেরোচ্ছে, ট্যাবলোর মাধ্যমে বেরোচ্ছে, তার জন্য সাধারণ মানুষরা দেখছে। বিভিন্ন ঘটনা ঘটেছে। কালকে আমরা যখন দেখতে পেরেছিলাম, বারাবণী অঞ্চলে যখন রথযাত্রা প্রবেশ করেছিল, ঠিক বারাবণী বিধানসভা অন্তর্গত গোয়ান্ডি এলাকাতে বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মী ব্যাপক বস্তা সৃষ্টি হয়েছিল, ব্যাপক মারামারি সৃষ্টি হয়েছিল এবং বিজেপি কর্মীদেরকে গাড়ি ভাঙচুর করেছিল তৃণমূল কর্মীরা, এবং তৃণমূল কর্মীদেরকে বিজেপি কর্মীরা মেরেছিল। সেখানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছিল, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। একটা কেন্দ্রীয় বাহিনী যেহেতু আছেন বিধানসভা নির্বাচনের জন্য, তারাও কিন্তু যে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কিন্তু যারা যারা বিক্ষুব্ধ, যারা তৃণমূল আছে, তারা কিন্তু ঝামেলা পাকাচ্ছে বিজেপি রথযাত্রাতে। বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন যে আমাদেরকে রথযাত্রা বাধা এবং আটকিয়ে ঝামেলা করে কিন্তু আমাদেরকে বিজেপি আমাদের মুছে দেওয়া যাবে না। আমরা বাংলা জুড়ে পরিবর্তনের যাত্রা করবো, এবছর পরিবর্তন চাই, পরিবর্তনের ডাক দিয়ে এই স্লোগান তুলেই কিন্তু এগিয়ে চলছে রথযাত্রা, এমনটা জানতে পারছি অপরূপা। অনেক ধন্যবাদ জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। আসানসোলে পরিবর্তন রথযাত্রায় অগ্নিমিত্রা পল এবং একাধিক নেতৃত্ব, সেখানে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, পাশাপাশি সুসজ্জিত ট্যাবলো এবং সেই ট্যাবলোর দুপাশে রাস্তার মানুষ যে দেখছেন, তারা সেটা উপভোগ করছেন। এই বিষয়ে কিন্তু সার্বিকভাবে আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে জেনে নিলাম। আজকে আসানসোল জেলার শেষ দিন। কিছুক্ষণের মধ্যে আমরা আসানসোল দক্ষিণ থেকে এই পরিবর্তনের যে রথ আমরা চালু করব, ছেড়ে দেব এবং কুলটিকে হ্যান্ড ওভার করবো। কুলটিতে ডিশগড়, নিয়ামতপুর, বরাকর, হেমোমেন হয়ে আমরা পুরুলিয়াকে হ্যান্ড ওভার করবো। সুতরাং সারা রাজ্যে পরিবর্তনের ডাক এসে গেছে। বাংলার মানুষ চাইছে যে পরিবর্তন হোক। মমতা ব্যানার্জি এবং টিএমসির গুন্ডারা গতকালও হামলা করেছেন আমাদের রথে, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, কুচবিহারেও হয়েছে। কিন্তু বিজেপিকে দমানো যাবে না, বাংলার মানুষকে দমানো যাবে না। প্রাণ যায়, দেখুন সরকার এবার পরিবর্তন হচ্ছে।